বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে, বিশেষ করে সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, সৌদি ভিসা হজ পরবর্তী সময়ে খুলেছে কিংবা খুলেনি, সৌদি ভিসা স্থগিত আছে, সৌদি কাজের ভিসা এবং সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা খুলেও আবারও বন্ধ হয়েছে। উমরা ভিসা 11 তারিখ থেকে খোলার কথা ছিল এবং 12 তারিখ থেকে সৌদি আরবে ওমরা যাত্রীরা প্রবেশের যে পূর্ব নির্ধারিত ঘোষণাগুলো ছিল সেইগুলো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, এবং সেইগুলো অনিশ্চয়তা থেকে সৌদি ভিসা প্রত্যাশীদের ভেতর শুরু হয়েছে দুশ্চিন্তা, উৎকণ্ঠা। তাই তারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য শুনছে এবং তাদের ভিতর জন্ম নিচ্ছে অনেক প্রশ্ন। এই সকল বিষয়গুলো নিয়ে আজ আমি আপনাদের সামনে কথা বলবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, সৌদি ভিসা প্রত্যাশীরা এবং সৌদি ভিসার সাথে সংশ্লিষ্ট যারা, আপনারা ইতিমধ্যেই জানেন যে হজের জন্য সৌদি আরব শুধুমাত্র হজ ভিসা ছাড়া অন্যান্য প্রায় সকল ভিসাই স্থগিত রেখেছিল, বন্ধ করে দিয়েছে এবং সীমিতকরণ করেছে। এবং সবগুলোর কারণে ছিল সৌদি আরবে হজ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে, এবং সবাই প্রত্যাশায় ছিলেন যে হজের পরবর্তী সময়ে এই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, এবং আমরাও সেই ধরনের ভিডিওই করেছিলাম। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে উমরা ভিসা 11ই জুন থেকে খুলে দেওয়ার ঘোষণা বিভিন্ন আপনারা ইউটিউব চ্যানেল এবং মিডিয়াতে দেখেছেন, এবং 12 তারিখ থেকে সৌদি আরবে উমরা যাত্রীদের প্রবেশের যে বিষয়টা ছিল সেটাও দেখেছেন। তো উমরা যাত্রীদের এই বিষয়টা যে উমরা ভিসার অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করা যাচ্ছে, এবং গতকালে আমি সৌদি আরবে একটি হোটেলে জব করি। হোটেলে অনেক বাংলাদেশি সশরীরে এসে হোটেল বুকিং করে গিয়েছে। আমি তাদেরকে প্রশ্ন করেছি, ভাই ভিসা হয়েছে? বলল যে ভাই আমরা এখান থেকে ভিসা করার জন্য এখানে এজেন্সিকে টাকা দিয়েছি। জিজ্ঞেস করলাম কত টাকা দিয়েছেন? বলল যে 570 রিয়াল, অর্থাৎ 17-18 হাজার টাকার মতো। বাংলাদেশ থেকেও এমন 18 থেকে 20 হাজার টাকাই যাবে। তো বললাম যে ভিসা কি পেয়েছেন? তো বলল যে ভাই রবিবার থেকে অফিস আদালত খুললে ভিসা পাবো। তো এটা মূল বিষয় যে রবিবার থেকে এটা হতে পারে। এবার আসুন ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে। ফ্যামিলি ভিজিট ভিসার যে ইনভাইটেশন লেটারটা সৌদি আরব থেকে উঠানোর, সেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 9 জুন 2025 রাত থেকেই ইনভাইটেশন লেটারের জন্য অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, এবং 10 তারিখ থেকে সবগুলো ইনভাইটেশন লেটার অ্যাকসেপ্ট হচ্ছিল। আপনারা বড় বড় ইউটিউবার যারা আছেন সৌদি আরবে বিশ্বস্ত, ওনাদের মাধ্যমেও দেখেছেন এবং আমরাও সেই তথ্য দিয়েছিলাম। কিন্তু 11 তারিখে এসে অনেকেই বলছে যে ভাই মাল্টিপল দেখাচ্ছে না, এবং 10 তারিখে যে বিষয়গুলো উঠেছে সেগুলোরও আর মাল্টিপল মেয়াদ দেখাচ্ছে না, 365 দিনও দেখাচ্ছে না, 90 দিনও দেখাচ্ছে না। এইগুলোর কি হবে? এবং 12 তারিখ থেকে কিন্তু সেই ইনভাইটেশন লেটারের অ্যাপ্লিকেশনও নিচ্ছে না। দেখুন, সৌদি আরবে এই মুহূর্তে সৌদি ফ্যামিলি ভিসা বলুন, অন্যান্য ভিসা বলুন, সীমিতকরণ করার কোনো কারণ নেই। এর আগে ফেব্রুয়ারিতে বন্ধ করেছিল, হজের জন্য সীমিতকরণ করেছিল, হজের জন্য এখন কোনো কারণ নেই। এখন যেটা হয়েছে সেটা আমার ধারণা, আমার অভিজ্ঞতা বলে সার্ভার জটিলতা। কারণ হচ্ছে সৌদি আরবে এখনো পর্যন্ত অফিস আদালত কোনো কিছুই খোলেনি। রবিবার থেকে খুলবে। তাহলে রবিবার থেকে খুললে তাদের যে আপনারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন, সাবমিট করছেন, তো এগুলো তো অ্যাপ্রুভ করতে হলে তাদের যেই অনলাইন যে সিস্টেম আছে, সিস্টেমের ওইখান থেকে অ্যাপ্রুভটা হতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু অফিস আদালত বন্ধ ছিল, কারণ হজ ঈদ মিলিয়ে। তো সেটা যখন শুরু হবে তখন সেই সার্ভারের লোড টা কমে আসবে। কারণ হচ্ছে 10 তারিখ থেকে যখন সবাই অ্যাপ্লিকেশন করছিল, সার্ভার হয়তো লোড নিচ্ছিল না, তাই সার্ভারের ওভারলোডের কারণেও সেটা হতে পারে। তাই আশা করি যে রবিবারের পর থেকে অফিস করলে সেটা ঠিক হয়ে যাবে। আর ঢাকা থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে 15 তারিখে কিন্তু তাশির সেন্টার আগের যে ইনভাইটেশন লেটারগুলো বাংলাদেশে আছে, ভিসা করাননি, সেগুলো জমা নেওয়ার ঘোষণা দিয়েছে। তো সেখানেও অনেকে প্রশ্ন যে ভাই এগুলো কি আমরা 365 দিনের পাবো? ভাই অফিসে তো এখন খুললো না। সৌদি আরবের বিষয়ে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আইন কানুন নিয়ম আগে থেকে বলা যায় না। ওরা যেকোনো সময় যেকোনো আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন করতে পারে। তাহলে রবিবার থেকে তাদের কাজ শুরু হোক, তারপরে বিস্তারিত আমরাও প্র্যাকটিক্যালি দেখবো যে কাজটা কেমন হচ্ছে। দূতাবাসের কাজের খবর কিন্তু এই ভিতর থেকে বাইরে কেউ আনতে পারে না। যে যতই বলুক না যে আমার যে এটি ভুল কথা। তাহলে আমরা সেটা নির্ধারণ করি যে প্র্যাকটিক্যালি মানুষ কিভাবে পেয়েছে তাদের সাথে কথা বলে। এবার আসুন সৌদি আরবের কাজের ভিসার ক্ষেত্রে। আপনারা জানেন যে ইতিমধ্যে সৌদি আরবের কাজের ভিসা বাংলাদেশ সহ আরো 14টি দেশের জন্য
স্থগিত করেছে, বন্ধ কিন্তু করেনি। সৌদি আরব যে সকল দেশগুলো থেকে শ্রমিক আমদানি করে সেই সকল দেশগুলোরই তারা স্থগিত করেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মিশর, ইয়েমেন এই সকল দেশগুলো। তো এটা করার কারণ হচ্ছে যে তাদের অফিসিয়াল যে দৃষ্টিকোণগুলো, অফিসিয়াল কর্মকাণ্ডগুলো এবং সৌদি আরবের স্কুল কলেজের ছাত্র সবাই তারা হজের সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করার ওই দিকে তাদের দৃষ্টিভঙ্গিটা। তাই তারা এই জিনিসটাতে চাপ কমানোর জন্য তারা এটাকে স্থগিত করেছে, বন্ধ কিন্তু করেনি। আর এতে করে যারা বাংলাদেশ থেকে নতুন ভিসায় আসবেন আপনাদের তো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ ইতিমধ্যে যে সকল বিষয়গুলো উঠে গিয়েছে, ওকালা হয়েছে কিংবা ওকালার অপেক্ষায় আছে, রবিবার থেকে ওকালা শুরু হয়ে যাবে এবং মেডিকেল করেছেন সে সকল বিষয়গুলো ও দিয়ে আপনারা আসতে পারবেন। ভিসা বন্ধ হয়েছে সেটা দুশ্চিন্তার কারণ হচ্ছে সৌদি আরবের কোম্পানি এবং কফিলদের। তাদের কোম্পানির জন্য লুক ওঠাতে পারবে না, কফিলরা তাদের লুক আনতে পারবে না। এতে আপনার তো কোনো সমস্যা নেই। আপনি ভিসা কিনলে দালালের সাথে এগ্রিমেন্ট করে আছেন। সেই ভিসা যেটা দিয়ে এগ্রিমেন্ট সেটা দিয়ে আসেন। আর দালাল যদি বলে থাকে যে আপনার থেকে আরো ২ মাস আগে টাকা নিচ্ছে, ৩ মাস আগে টাকা নিতেছে, ৩ মাস আগের কথাটাকে যদি এখন বলে যে সৌদি আরবের ভিসা বন্ধ তুমি দেখোনি, সেই দালালের সাথে টোটালি এগ্রিমেন্ট ক্যান্সেল করেন, কিছু লস দিয়ে হলে, কারণ সে দালাল। কারণ হচ্ছে তার কাছে ভিসা আছে বলে আপনার সাথে এগ্রিমেন্ট করেছে। যেটি উঠেছে সেটির কথা বলে তো লাভ নেই। যেই ফুত এখনো হয় নাই সেই ফুতের নাম রেখে কি লাভ আছে? সেই ফুতের নাম নিয়ে চিন্তা করে কি লাভ আছে? তো তার মানে সে বড় দালাল এবং চিটার। আশা করি বুঝতে পেরেছেন অল্প কথায়। তো এই সৌদি যে কাজের বিষয়টা স্থগিতাদেশ সেটাও অফিস আদালত খোলার পরে সেটার ব্যাপারেও সিদ্ধান্ত চলে আসবে। ইনশাআল্লাহ টেনশনের কোনো কারণে সেটা স্থগিত, সেটা বন্ধ হয়নি। তা আশা করি যে রবিবার থেকে সৌদি আরবের সকল মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো, দূতাবাস থেকে শুরু করে সবকিছু অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সকল কাজগুলোই স্বাভাবিক হয়ে আসবে। তো সবাই ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তা মুক্ত থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর সকল তথ্য তো আমরা সময়ে, সময়ে আপনাদেরকে দিচ্ছি, তাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।